রঘুনন্দন, এই রঘুনন্দন হওয়াটা যার তার ভাগ্য হয় না। তাই বললেন ধন্য ধন্য রঘুনন্দন, তোমার মাতৃজনম ধন্য ধন্য রঘুনন্দন, তোমার পিতার জন্ম ধন্য ধন্য আপনি ধন্য, আপনার মাতা ধন্য, আপনার পিতা ধন্য। কারণ আপনার মা এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে পেটে ধারণ করলেন বলে আজ হাজার হাজার ভক্তের মধ্যে এই রঘুনন্দনের দায়িত্বটা হরিবল হরিবল। তো আপনার মা আছে নিয়ে যে পেটে নেই, আপনার বাবা আছে কোথায়? আচ্ছা, এই দেখুন আপনার মা এই জগতে নেই, উনি ভবমার থেকে, উনি নিত্য বৃন্দাবন থেকে, উনি সব কিছু দর্শন করেছেন যে এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমি জগতে রেখেছি। আর ওই সন্তান হরিচাঁদ কীর্তনের মধ্যে রঘুনন্দনের দায়িত্ব পেল। আর আপনার পিতার জন্ম ধন্য, যেমন একজন সন্তানকে আপনি ধারণ করলেন, মানুষ পেলেন জগতে যে এই দায়িত্বটুকু পেলেন। এই বলছেন ধন্য ধন্য রঘুনন্দন, রঘুনন্দনকে উদ্দেশ্য করে বলছেন তুমি এইভাবে জন্মে জন্মে ভক্ত বৈষ্ণব রূপে জন্ম নিও। আর ওই দেখুন ওনার মেয়ে, ওই বাবা কৃষ্ণ ভক্ত সন্তান জগতে থাকলে কি হয় আর না থাকলে কি হয়। রাধে রাধে। পূর্ণ জন্মে কিঞ্চিত সুকৃতি বলে এমন পূর্ণ, এমন কৃষ্ণ ভক্ত সন্তান জগতে পাওয়া যায়, এটা অতি দুর্লভ। তাই বলছেন তুমি জন্মে জন্মে বৈষ্ণব হইও, একটা কথা বলে যাই, আপনার ছোট ভাই হয়ে এই যে যজ্ঞটা দান করেন, যজ্ঞের যত ফল আপনি পেলেন, কোনদিন যদি আপনি কোন সাধু বৈষ্ণব কাউকে যদি আপনি কঠোর কথা বলেন, কাউ যদি আপনার কাছ থেকে দুঃখ পায়, এই যজ্ঞের সমস্ত ফল যে পেলেন এটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনার চরণ জলে আমি বলছি, আপনি জীবনে কাউকে মন্দ বলবেন না, আপনি কোনোদিন কাউকে কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবকে কোনোদিন কঠোর কথা বলবেন না। দেখবেন আপনি সারা জনম সুখ শান্তি পাবেন, ভগবানের কৃপা সরাসরি পাবেন।